This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 11 দলীয় জোট থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল বরিশাল ৫ সদর আসন। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অন্যতম দাবিদার। কিন্তু এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলালের মনোনয়নপত্র দাখিল করেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুরু থেকেই এই আসনটি ইসলামী আন্দোলন নিজেদের দাবি করে আসছিল। তাদের যুক্তি ছিল, দলটির আমিরের বাড়ি এই এলাকায় হওয়ায় আসনটি তাদের পাওয়ায় যুক্তিসঙ্গত। এক সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করিম সরাসরি বলেন, এটি আমিরের আসন, সেহেতু অন্য কারো দাবি অযৌক্তিক। কিন্তু মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বরিশাল ৫ সদর আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামের প্রার্থী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে দলটি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। জামায়াতের এমন সিদ্ধান্তের নেপথ্য রহস্য কী, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় চলছে। প্রসঙ্গত, এই আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও বিএনপির ৪ বারের সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ারের মধ্যে সরাসরি লড়াই হবে। কেমন হবে তাদের দুইজনের লড়াই, সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নিই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। বরিশাল ৫ সংসদীয় আসনটি বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১২৩তম আসন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয় এই আসনটি। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ২,৪৮,৮৯৯ জন। ভোট প্রদান করেন ১,১৯,১৯৪ জন। নির্বাচনে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫২,০৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মাহবুবউদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান ২৮,৭০৫ ভোট। ৮ই অক্টোবর আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরবর্তীতে ডিসেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির মুজিবুর রহমান সরোয়ার বিজয়ী হন। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,১০,০০০ জন। ভোট প্রদান করেন ১,৫৪,৭৪৯ জন। নির্বাচনে বিএনপির ডাক্তার এহতেশামুল হক নাসিম বিশ্বাস বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭০,৮০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মাহবুবউদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান ৪২,৯২২ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৮৫,০৪০ জন। ভোট প্রদান করেন ১,৮১,৭৩৪ জন। নির্বাচনে বিএনপির মুজিবুর রহমান সরোয়ার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,০৮,৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ। নৌকা প্রতীকে তিনি পান ৫২,৩৮৫ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৯২,০৬৭ জন। ভোট প্রদান করেন ২,৩৬,১৬০ জন। নির্বাচনে বিএনপির মুজিবুর রহমান সরোয়ার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,০৪,৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জাহিদ ফারুক। নৌকা প্রতীকে তিনি পান ৯৮,৬৪১ ভোট। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম সংসদের টানা বিএনপি বিজয়ী হয়। 4টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। তবে প্রতিটি নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ প্রার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বিজয়ী হওয়া দূরে থাক, কোনো নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বিতায়ও ছিল না। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে বরিশাল ৫ সদর আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে।
অনুসন্ধানে দেখা যায় বরিশাল ৫ সংসদীয় আসনে ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৪৭.৮৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৪.০৮%, বিএনপি ৪৩.৭১%, জাতীয় পার্টি ১৯.১৮%, জামায়াতে ইসলামী ৪.৭৯%, স্বতন্ত্র ও অন্যান্য ৮.২৪% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৩.৬৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৭.৭৪%, বিএনপি ৪৫.৭৫%, জাতীয় পার্টি ২০.১০%, জামায়াতে ইসলামী ৩.০২%, স্বতন্ত্র ও অন্যান্য ৩.৩৯% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৩.৭৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৮.৮২%, ৪ দলীয় জোট ৫৯.৬৫%, জাতীয় পার্টি ১১.৩১%, স্বতন্ত্র ও অন্যান্য ০.২২% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮০.৪৩% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৪২.০৭%, ৪ দলীয় জোট ৪৪.৭৪%, স্বতন্ত্র ও অন্যান্য ১৩.১৯% ভোট পায়। আসুন এবার জেনে নেই আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশাল ৫ আসনের দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ২০১৪ সালের ৯ই এপ্রিল শওকত হোসেন হিরণ আকস্মিক মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উপনির্বাচনে তার স্ত্রী জেবুন্নেসা আফরোজ সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম, ধানের শীষ প্রতীকে বিএনপির মুজিবুর রহমান সরোয়ার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের দিন রাতে আওয়ামী লীগ প্রার্থীর অনুসারীরা নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। নির্বাচনে আওয়ামী লীগের জাহিদ ফারুককে বিজয়ী ঘোষণা করা হয়। ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানায় আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। আমিডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন একতরফা এই আমিডামির নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জাহিদ ফারুক শামীমকে বিজয়ী ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশাল সদর ও সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বাসদের মনীষা চক্রবর্তী, জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় পার্টির আক্তার রহমান, এবি পার্টির মোহাম্মদ তরিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান শিকদার এবং বাসদ মার্ক্সবাদী দলের সাইদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের দিন চমক দেখিয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন। সারা দেশে এই যে ঐক্যবদ্ধ ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে জামাত ইসলামী বড় দল হিসেবে সে সকলকে নিয়েই আগামী বাংলাদেশ গঠনের জন্য উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে এই উদ্যোগ এখনো অব্যাহত আছে। সেই জন্যে আগামী দিনের রাজনীতি সহনশীলতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সকলের সম্মান এবং মর্যাদা সমন্বিত রেখে বাংলাদেশে যেন আবারও আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিয়ে কাজ করতে পারি। এই জন্যে আমরা বরিশাল ৫ আসনের এই জামাত এবং ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের
মানে সিদ্ধান্তক্রমে আমরা চরমনায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম। প্রশ্ন উঠেছে, যে আসন জটিলতায় ইসলামী আন্দোলনের সঙ্গে এক বাক্স নীতির 11 দলীয় জোট ভেঙে গেছে, সেই আসন থেকে কেন জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশনা দেওয়া হলো? এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নড়েচড়ে বসেছে। অনেকেই এটিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল হিসাবে দেখছে। এই আসনে জামায়াতে ইসলামীর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, যা ফলাফলকে উলটপালট করে দিতে পারে। কিন্তু প্রার্থী না থাকায় দলটির নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে কিনা কিংবা গেলেও হাত পাখায় সিল মারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বিএনপির মতো শক্ত না হলেও দলটির বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা জয় পরাজয়ের বড় ফ্যাক্টর। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, ফলে দলটি নো ভোট নো ভোট পলিসি গ্রহণ করেছে, যা বিএনপির প্রার্থীকে বাড়তি সুবিধা দেবে। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বরিশাল 5 সদর আসনটি দক্ষিণাঞ্চলের মর্যাদার আসন হিসেবে গণ্য করা হয়। 1973 থেকে 2008 সাল পর্যন্ত কোনো সংসদ নির্বাচনে এই আসনটিতে জয় পায়নি আওয়ামী লীগ, ফলে আসনটি বিএনপির শক্ত ঘাঁটি। তাছাড়া বিগত নির্বাচনগুলোর ভোটের ফলাফল বিশ্লেষণে মুজিবুর রহমান সরোয়ার সবসময় প্রভাবশালী প্রার্থী ছিলেন, এবারও তার ব্যতিক্রম নয়। তিনি এই আসন থেকে 4 বার এমপি ও 1 বার সিটি মেয়র নির্বাচিত হন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 123তম বরিশাল 5 সংসদীয় আসনটিতে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে বিপুল ভোটে পরাজিত করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দৈবচয়ন পদ্ধতিতে বিএনএ নিউজ 24 এর পরিচালিত জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার